আসসালামু আলাইকুম। HTML এর ২য় পর্বে আপনাকে স্বাগতম। তো ১ম পর্বে আমরা কিভাবে আপনি HTML এর এনভায়রনমেন্ট তৈরি করবেন, অ্যা VS কোড এবং Google Chrome কিভাবে ডাউনলোড করবেন এবং আমরা আমাদের ১ম কোড রান করেছি। তো আমি আমার অ্যা আগের ফোল্ডারটাই ওপেন করে নিতেছি আজকে। তো আবার কি করলাম, ফোল্ডারটা সিলেক্ট করব। করে কি করব, শো মোর এ যাব। তারপর ওপেন উইথ VS কোড এ ক্লিক করব। আমি টেক্সটের যে ফাইলটা এটা ডিলিট করে নিতেছি। কারণ আমি টেক্সট লিখব না। তাই এটা আমি ডিলিট করে দিছি। এখন আমরা যে এই যে HTML শিখতেছি কিন্তু এই যে এই টেক্সটটা লিখছি এটা তো আমরা নরমাল টেক্সট ফাইলেও লিখতে পারি। তো HTML এর লেখার কি কোনো পার্থক্য হইল? না। এটা তাই আমরা এটা এভাবে লিখব না। আমরা লিখব কিবোর্ড থেকে আপনি চাপবেন HTML লিখে কোলন দিবেন তারপর 5 দিয়ে যদি এন্টার প্রেস করেন অথবা ট্যাব প্রেস করেন তাহলে HTML এর যে লেআউট বা বয়লার প্লেট চলে আসবে। তো এগুলা কি? এগুলা হচ্ছে HTML বয়লার প্লেট অর্থাৎ আপনার প্রতিটা ফাইলই কি HTML এ লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে ডক টাইপ HTML এগুলা যদি আমি একটু একটা করে একটু ব্রেকডাউন করতে চাই তাহলে এই যে ডক টাইপ HTML হচ্ছে HTML এর যে লেটেস্ট ভার্সন HTML এর 5 এটা দ্বারা তা বোঝায়। অর্থাৎ আমি HTML5 ইউজ করতেছি। ডক টাইপ HTML দ্বারা বোঝায় আমি HTML এর 5 ভার্সনটা ইউজ করছি যেটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এই যে HTML তারপর আ ল্যা ল্যাঙ্গুয়েজ ইংলিশ যে ল্যাঙ্গুয়েজের এটা ইংলিশ অর্থাৎ আ আপনার বাই ডিফল্ট আমরা কি ইউজ করি? ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউজ করি। আর হেড অর্থাৎ এখানে বিভিন্ন আ আপনার টাইটেল থাকবে, তারপর SEO রিলেটেড বিভিন্ন ইনফরমেশন থাকবে বা আপনি আপনার নিজের ইনফরমেশন থাকবে বা আপনার ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন এই জায়গায় থাকবে। তো মেটা চার্টসেট এই যে আমরা যদি একটু নোটে খেয়াল করি, দেখেন HTML ডক টাইপ HTML ওকে? তারপর এই যে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপর হেড এই যে এটা কি বলছে যে ফ্লাক্স প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ফর ডকুমেন্টস ইন ইংলিশ এটা ইংলিশের জন্য। তারপর মিটা এ সিস্টেম ফর কম্পিউটার টু স্টোর নাম্বারস, লেটার্স, সিম্বলস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার এটা চার্জেট ইউটিএফ ইউজ করি। তারপর মিটা নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, ওয়েট এগুলো হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন তখন তো শুধু আপনার কম্পিউটার বা ল্যাপটপের জন্য ডিজাইন করবেন না। বিভিন্ন মোবাইলেও যাতে ইউজ করা যায় সেই অনুযায়ী কি আপনি ওয়েবসাইটটা তৈরি করবেন। এজন্য অবশ্যই আপনাকে মিটা এই ট্যাগটা দিতে হবে। কি বলছে দেখেন যে ইনশিওর কনটেন্ট ডিসপ্লে কারেক্টলি অ্যাক্রস ডিফারেন্ট ডিভাইসেস স্পেশালি মোবাইল। যদি আপনি এই লাইনটা না দেন, এই যে VS কোডের এই সেকেন্ড লাইন এটা যদি না দেন তাহলে আপনি আপনার ওয়েবসাইট মোবাইলে সুন্দরভাবে দেখতে পারবেন না। তারপরে যে টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটের উপরে যে অংশটা থাকে তার নাম হচ্ছে টাইটেল। আমি যদি এই ফাইলটা ওপেন করি, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে এই যে দেখেন এখানে দেখাইতেছে ডকুমেন্ট। এই যে এখানে ডকুমেন্ট দেখাইতেছে। এখন আমি যদি এটা চেঞ্জ করি, টাইটেলটা যদি চেঞ্জ করি, সাপোজ আমি চেঞ্জ করতেছি, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো কন্ট্রোল এস দিয়ে দিছি। এখন দেখেন কি চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। সাপোজ আমি এ প্রথম আলোর ওয়েবসাইটে যাই। প্রথম আলোর ওয়েবসাইটে গেলে দেখবেন উপরে এই যে দেখেন প্রথম আলো বাংলা নিউজ। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। ওয়েবসাইটের টাইটেল। তো ওয়েবসাইটের টাইটেলটা সবসময় এই টাইটেল বারেই দেখায়। তো এ আশা করি আর এই হেড ওয়েবসাইটের মূলত পার্ট থাকে ২ টা। একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে HTML। তো HTML হচ্ছে রো ট্যাগ আর হেড হচ্ছে যেটা ভিতরে থাকবে। এটা আপনার ওয়েবসাইটে দেখাবে না। আর বডিতে যা লিখবেন এই যে এখানে আমরা নোটটা যদি ওপেন করি, এই যে বডিতে কি আপনি যা লিখবেন তাই কি শো করবে আপনার এই যে ওয়েবসাইটে বা আপনার ওয়েব পেজে। বডিতে আপনি যা লিখবেন তাই আপনি দেখতে পারবেন। মানুষের বডির মতো আপনার শরীর কি সব
কিছুই দেখা যায়, কিন্তু ভিতরে কিছু হইতেছে এগুলা দেখা যায় না। তো ভিতরের জিনিসগুলো আমরা সবসময় হেড ইউজ করি। আর যে বাইরের লুকসটা তার বা ওয়েব পেজের যে সম্পূর্ণ বডি, এটা দেখার জন্য আমরা বডিতে সবকিছু লিখবো। ওকে? তো আশা করি এই যে HTML এর বয়লার প্লেটটা বুঝতে পারছেন। তো HTML কিভাবে লিখে? হোয়াট ইজ বা আমরা যদি নোটে খেয়াল করি, তা পরবর্তীতে কি বলছে যে HTML সিনট্যাক্স। তো HTML অল অ্যাবাউট ট্যাগ। HTML মানেই ট্যাগ। তো ট্যাগ কি? ট্যাগ হচ্ছে আপনি একটা ওপেনিং ব্র্যাকেট দিবেন, তারপর ক্লোজিং ব্র্যাকেট, মানে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল। তারপর আবার দিবেন লেফট অ্যাঙ্গেল, আবার দিবেন রাইট অ্যাঙ্গেল। তো দ্বিতীয়বার যখন দিবেন তখন এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। ওকে? এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। সাপোজ HTML লেখার নিয়মই এটা। সাপোজ আমি এখানে লিখতেছি কলা গাছ। কলা কলা গাছ। তো এই কলা গাছ হিসেবে যদি আমরা কোনো কিছু ইউজ করতে চাই, অর্থাৎ তাকে এই এই লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেলের ভিতরে দিতে হবে। তারপর এই কলা গাছকে আবার কি করতে হবে? ক্লোজ করতে হবে। কলা গাছ এই যে ক্লোজ হয়ে গেছে। তো এখানে এই কলা গাছে যদি আপনি কিছু দেখাইতে চান যে আই আই এম কলা আই এম কলা গাছ। তো এটা যদি আপনি ওপেন করেন, দেখা যায় যদিও এটা HTML এর কোনো ট্যাগ না, কিন্তু তারপর কি আমাদের ব্রাউজারে শো করতেছে। তো HTML এর কিছু, এটা হচ্ছে এই যে এখানে আমরা যা লিখবো এটা হচ্ছে ট্যাগ। ওকে? তো HTML শিখতে হলে বা জানতে হলে আপনাকে অবশ্যই ট্যাগ সম্পর্কে, আপনাকে অবশ্যই ট্যাগ নিয়ে কাজ করতে হবে। আর ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এই যে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেলের ভিতরে একটা ট্যাগের নাম দিবেন এবং এর ভিতরে যা একটা কন্টেন্ট দিবেন। তো ট্যাগ আবার, তো আমরা যদি নোটে খেয়াল করি, এই যে এখানে একদম স্পষ্টভাবে বলা আছে যে এই যে প্রথমে দেখেন ওনার এখানে দেওয়া যে হেডিং। ওকে? হেডিং দেওয়া যে এই H1, দেখেন H1 এখানে হেডিং ওপেনিং, অর্থাৎ এটা হচ্ছে হেডিং ক্লোজিং। তো আপনি ওপেনিংটা করবেন এই দেখেন লেফট লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, আর ক্লোজিং করার সময় সেম লেফট লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, কিন্তু এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে। তো আর এই যে এই অংশটাকে বলা হয়, ওকে আমি একটু মার্ক করে দেখাই, এই অংশটাকে বলা হয় যে HTML কন্টেন্ট। ওকে? যে গেট স্টার্টেড এটা হচ্ছে HTML কন্টেন্ট। আর এই যে এই সম্পূর্ণ অংশটা, অর্থাৎ ট্যাগ সহ এবং ট্যাগের ভিতরে যে কন্টেন্ট আছে তা সহ, তাকে বলা হয় HTML এলিমেন্ট। ওকে? আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। HTML এলিমেন্ট এবং ট্যাগের মধ্যে অনেকেই গুলাই ফেলে যে কন্টেন্টটা হচ্ছে HTML ট্যাগের ভিতরে যা দিবেন তা হচ্ছে কন্টেন্ট, আর HTML ট্যাগ সহ সবকিছুকে বলা হয় HTML এলিমেন্ট। তো এই তো HTML এর বেসিক সিনট্যাক্স গেল। বেসিক সিনট্যাক্স তারপর আমরা যদি খেয়াল করি, তো HTML অ্যাট্রিবিউটস অ্যান্ড কমেন্টস। HTML অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউটস আর ইউজ টু অ্যাড মোর ইনফরমেশন টু দ্য ট্যাগ, অর্থাৎ ট্যাগের মধ্যে অতিরিক্ত কোনো কিছু তথ্য প্রদান যখন আমরা প্রদর্শন করি তখন আমরা কি ইউজ করি? অ্যাট্রিবিউট ইউজ করি। অ্যাট্রিবিউট আপনার ট্যাগ সম্পর্কে যদি আপনি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করতে চান, তখন আপনি এই ট্যাগের ভিতরে কি দিবেন? অ্যাট্রিবিউট দিবেন। আর অ্যাট্রিবিউটটা অবশ্যই ওপেনিং ট্যাগের ভিতরে দিবেন। কোন জায়গায়? ওপেনিং ট্যাগের ভিতরে। সাপোজ এখানে এই যে এখানে দিবেন। এখানে দেখেন যে এই যে লেং HTML রোড ট্যাগের, এটা তো রোড ট্যাগ, রোড ট্যাগের ভিতরে কি ভিতরে লেখা হয়েছে, এটা কিন্তু বাইরে লেখা হয় নাই। অর্থাৎ অ্যাট্রিবিউট সব সময় আপনার এই যে ওপেনিং ট্যাগের ভিতরে। সাপোজ নেম নেম ইকুয়াল টু স্কিল স্কিল হাট স্কিল হাট বাংলা স্কিল হাট বাংলাদেশ। তো আমি কি লিখছি? ওপেনিং ট্যাগের ভিতরে লিখছি। তো আপনি যদি কোনো ওপেন ট্যাগের ভিতরে যা লেখেন সবগুলাই কি এক একটা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউট গুলো আপনি সবসময় ওপেনিং ট্যাগের ভিতরেই লিখবেন। তো আমি এখানে আহ, একটা প্যারাগ্রাফ দিই, যেটা হচ্ছে একটা এই যে প্যারাগ্রাফের জন্য HTML এর প্রতিটা ট্যাগে অনেক অর্থ বহন করে। সাপোজ যে প্যারাগ্রাফ আমরা কি পেয়ে জানি? প্যারাগ্রাফের পি। তো আমরা যখন ট্যাগ আকার লিখবো তখন এই যে আমাকে আগেই বলছি লেফট অ্যাঙ্গেল, তারপর পি দিবেন, তারপর আবার কি
রাইট অ্যাঙ্গেল, এটা অটো ক্লোজ হয়ে গেছে, এটা বিএস কোডে সেট আপ করা থাকে। তারপর এখানে আপনি এই যে প্যারাগ্রাফের পি, ওকে, তারপর এখানে যদি দেন আই এম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, তো এখানে কি দিবেন, এই যে এখানে চলে আসছে আই এম প্যারাগ্রাফ, ওকে। তো এটা হচ্ছে একটা এইচটিএমএল, এবং এইচটিএমএল এর ভিতর এইচটিএমএল একটা ট্যাগ, তারপর হচ্ছে কমেন্ট। আশা করি এইচটিএমএল এর অ্যাট্রিবিউট বুঝতে পারছেন। এখন হচ্ছে যে কমেন্ট, কমেন্ট কি, দিস ইজ পার্ট অফ কোড দ্যাট শুড নট বি পার্সড। অর্থাৎ এটা হচ্ছে, আপনি সাপোজ এখানে একটা আমরা যে পড়াশোনার ক্ষেত্রে সাইড নোট দেই, তো কমেন্টটা মোটামুটি সাইড নোটের মতো, এটা আপনার ব্রাউজারে দেখাবে না। তো কমেন্ট লেখে কেমনে, এই যে আপনি এখানে দিবেন তারপর একটা ফরওয়ার্ড আশ্চর্যবোধক চিহ্ন, তারপর এই যে যদি আপনি ডবল মাইনাস দেন তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনি যাই লেখেন তা কিন্তু আপনার ওয়েব পেজে শো করবে না। সাপোজ আমি এখানে লিখতেছি আই লাভ মাই আই লাভ মাই বাংলাদেশ, এটা কিন্তু শো করবে না আপনার ওয়েবসাইটে, এটা শো করবে না। এটা হচ্ছে একটা কমেন্ট, একটা এই যে এখানে কিছুই দেখাইতেছে না, কারণ এটা আমি কিসের ভিতরে লিখছি, কমেন্টের ভিতরে লিখছি। তো এখন যদি আবার আমি আবার কমেন্টের বাইরে কিছু লিখি, আই এম প্যারাগ্রাফ, তারপর লিখি যে দিস ইজ মাই দিস দিস ইজ মাই ফিউ আমি দিস ইজ মাই কমেন্ট, এটা দেখবেন আবার দেখাবে, কারণ এটা আমি দিস ইজ মাই কমেন্ট। তো আশা করি যে কমেন্ট এবং অ্যাট্রিবিউট দুইটা ট্যাগ সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন। কমেন্টটা আপনি ইউজ করবেন যখন আপনি অনেক কোড করবেন, তখন তো আপনার ২-৩ দিন পর যখন আপনি কোড আবার নিজের কোড নিজে পড়তে যাবেন তখন ভুলে যেতে পারেন। তো কমেন্ট করে রাখলে আপনি দেখেই কোডটা দেখেই মনে পড়বে যে এই কোডটা আমি কিসের জন্য লিখেছিলাম। তো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব হেডিং ট্যাগ নিয়ে। তো আজকের মতোই শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।